আমার তো মাথায় আসছে না এই মেয়ের মধ্যে কি দেখলি তুই যে এত মুগ্ধ হয়ে গেলি। আপনি এখনো বলছেন যে আপনি এনভায়রনমেন্টাল গাইডলাইন মেনে ফার্ম চালাচ্ছেন? চুপ করে আছেন কেন? সব জায়গায় ময়লা, এইখানে ময়লা, ওইখানে ময়লা, পরিবেশ দূষণ করে কি অবস্থা করেছে। বনবিবি, আমি বলছিলাম কি, খবরদার যদি আমাকে আর বনবেবি বলে ডেকেছেন। আপনি এখানে দাঁত খেলে হাসছেন কেন? যান ওগুলো পরিষ্কার করেন, বোতল উঠান, এগুলো উঠান, সব উঠান। বনবিবি আবার মানে বলছিলাম কি, ও আমার হ্যাঁ জানি তো, আপনার সব থেকে ভালো কর্মচারী, খুব সিনসিয়ার। ও একটু শহরে গিয়েছিল বলে এই ঝামেলাগুলো হয়েছে। তো যান সব সাফ করুন। দাঁড়িয়ে আছেন কেন? ও আপনি ম্যানেজার বা সুপারভাইজারটা কেউ, তাই তো? নতুন জয়েন করেছেন নিশ্চয়ই, তাই তো? আগে তো কখনো দেখিনি। তুমি তো আমার কথা বলার চান্সই দিলা না। ওর নাম সামি মুস্তফা, দেশের নাম। আমি সামি, আমার নাম সামি। আমি ঢাকায় একটা ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছি। আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই, ওনার কাছে আসি আসলে একটা ব্যবসা যদি কোনোভাবে উনি আমাকে ধরিয়ে দিত। আপনাকে দেখে মনে হয় উনি আমার মান্য টান্য করে, যদি আপনি একটু বলে দিতেন আমার জন্য যদি সে কিছু একটা করতো প্লিজ। কে উনি? খুবই ফালতু একটা লোক, ওনার থেকে যত পারবেন দূরে থাকবেন। সরি, প্লিজ কন্টিনিউ। দেখতে পাচ্ছি তোমার রাগ অনেক পাতলা হয়ে গেছে বনবিবি, অনেক গালমন্দ করছো। এবার একটা ডাব খাও, একটা ডাব এনে যা পাকে। খবরদার আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না তাহমিদ ভাই, আপনি অতি চালাক, পরিবেশ নষ্ট করেন, খারাপ একটা। আচ্ছা বলতো, এই শত কোটি ঘুষ বাণিজ্যের দেশে ছোট্ট একটা সবুজ নিরীহ ডাবকে ঘুষ বিবেচনা করলে ঘুষটা নিচে লজ্জা পাবে না বল? ওই দেখো ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা আরবরি প্রজেক্টের কাজ চলছে। তুমি তো না জেনে শুনে আমাকে গাল মন্দ করে একদম তুলে মিশাই দিলা। ডাব কিন্তু আপনি খেতেই পারেন, আফটার অল গলার উপর একটু প্রেশার গেল তো। আপনি কি আমার সাথে রসিকতা করার চেষ্টা করছেন? অবশ্য করবেনই তো, তাহমিদ ভাইয়ের জ্বালা বলে কথা। আপনারা মনে হয় ওসব ছাড়া আর কিছু জানেন না। তুমি আমাকে জানো তোমার লোক ভাবতে পারো বনবিবি, আমি কিন্তু বায়োটেকনোলজিতে মেরিট নিয়ে পাশ করা। আর ওর ফ্যামিলি ওই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যা হয় আর কি, দিন শেষে পড়ালেখাটাই শেষ সম্ভব। সর্বোচ্চ বেশি খাই পেল নাকি? আপনাকে ওসব পরিষ্কার করতে বলেছে বলে আপনি কিছু মনে করেননি তো? একটু কি মনে করা উচিত না? এখন তো নিজের পরিচয়ও দিচ্ছেন না, এতটা তুচ্ছ করছেন আমাকে। আমার নাম চুপ কথা, আমি এখানকার পরিবেশ কর্মী। ওহো, এতক্ষণে বনবিবি নামের তাৎপর্য বুঝতে পারলাম। তুমি কিন্তু একটা জিনিয়াস। মা বলো। এবার তো বিয়েটা করে ফেলতে হয়। কি বলছো না? ও মা, আকাশ থেকে পড়লে মনে হয়। ফর্মাল দেখা হওয়ার পর তো ঠিক স্টুডিওতে দেখা করতে গেছি, আমি কি সেটা জানি না? আর রাত জেগে ফোনে কথা বলার কথা নাই বা বললাম। মনোয়ার সাহেব কল করে বলেছে রিদি নিজে থেকে বলেছে বিয়ের কথা। এদিকে যাচ্ছিলাম, দেখলাম আপনি বেশ আয়েশ করে চা খাচ্ছেন। বিরক্ত হলেন? বিরক্ত কেন হব? বিরক্ত না হলে তো চা অফার করতেন। এখনো ঠিক মতো বসেনও নি, কথা নেই বার্তা নেই, বলবো চা খাবেন? মামা একটা চা দেন, কড়া লিকার, একটু কাঁচা পাতিও দিয়ে দেন। কেমন চা খেতে পছন্দ করি এটা তো জিজ্ঞেস করলেন না। যেহেতু আপ্যায়নটা আমি করছি, সুতরাং আমার টেস্টি আপনাকে গিলতে হবে। খাচ্ছে না মোটামুটি চেয়েছি। আচ্ছা, আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? আক্রমণাত্মক? এত কঠিন বাংলা এই যুগে কেউ কথা বলে? আপনার এই কথা শুনে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। মাঝে মাঝে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই বটে, কিন্তু আমি মোটেও রাগী প্রকৃতির না। এরকম চোটপাট আমি শুধু তাহমিদ ভাইয়ের সাথেই করি। বেচারা আমাকে অনেক স্নেহ করে। এরকম একটা গ্রামে একা একটা মেয়ে পরিবেশ কর্মীর পক্ষে নিরাপদে কাজ করাটাই তো একটা চ্যালেঞ্জ। সবাই জানে আমি তাহমিদ ভাইয়ের ছোট বোন, কেউ চোখ তুলে তাকায় না। আমির ভাইয়ের একটা ছোট বোন আছে, আগে জানতাম না তো। জানলে একদিন হাত পা গুটিয়ে মোটামুটি। ফাজলামি করিস না আমার সাথে। সকালে একটা মেয়েকে মুখ ঝুলাই ঝুলাই ঝগড়া করতে দেখলি, আর অমনি তার প্রেমে পড়ে গেলি। আপনি তো কোন একটা মেয়ের সাথে পিটুর পিটুর করে কথা বলবি। সুপ্রভাত। আপনি? কেউ সুপ্রভাত বললে উত্তরে সুপ্রভাত বলতে হয়। সুপ্রভাত। ঘরের স্নিগ্ধ আলোয় এমন টাটকা জুঁই ফুলের মতো একটা মুখ ভীষণ রাখতে চলবে? মানুষের নিষ্ঠুরতা আর নিতে পারছে। কে ব্যথা দিল জুঁই ফুলের মনে? রাতে পথ ভুল করে পাহাড় থেকে একটা হাতির বাচ্চা চলে এসেছে। গ্রামের মানুষ বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলেছে। ওর মায়ের কান্নার শব্দ এখনো পাহাড় থেকে ভেসে আসছে। আপনি গিয়েছিলেন সেখানে? 10টার দিকে ডিসি অফিসে যাব। বাচ্চাটাকে তো আর ফিরে পাবো না। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেটা ব্যবস্থা তো নিতে হবে। এরকম ঘটনা এই রাতে আর ঘটবে না। মানে? না, মানে এরকম ঘটনা কখনোই ঘটা উচিত না। আমি কি নতুন অপরাধ করছি? একটু ছোট করে, মানে আস্তে করে যদি বলতা। ডিসি সাহেবকে ফোন দিয়ে আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? আমার ছোট বোন একটা বিষয় নিয়ে মন খারাপ করে থাকবে, আর আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো না? খবরদার যদি আমাকে ছোট বোন বলেছে। একটা পরিবেশ খেকো খারাপ মানুষের ছোট বোন হওয়ার কোনো দরকার আমার নাই। এই আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন বলছি। আপনি কি এখানে গুন্ডামি করতে এসেছেন? তাহমিদ ভাইকে দিয়ে ডিসি সাহেবকে আপনিই ফোন করিয়েছেন, তাই না? আমি কি আপনাকে বলেছি এসব করতে? ঠান্ডা হন, ঠান্ডা হন বনবিবি। আপনি আমাকে বনবেবি বলছেন কেন?